কত জনমে কত জনমে অপরাধী তোমার হাত ধরে আমায় করে নিও আমি কত জনমে অপরাধে হাত ধরে করে নিও প্রভু গো, আমি যে কত জন্মের অপরাধী, আমি না জানি তোমার সাধু, না জানি তোমার ভজন, এই দেহ রেখে আমি কি করব প্রভু? কোনদিন তো তোমার সেবায় লাগাতে পারলাম না, তাই আমি আগে হতে তোমায় জানাই দিলাম, তুমি হাত ধরে পার করে দিও। এছাড়া যে আমার কোনো কিছু নেই। আমি তো বাড়ি, টাকা, সম্পদ, লোভ লালসায় আমি মেতে রয়েছি। দেখবেন বাবা, যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী গুরুচরণ ধরে যদি একবার বলতে পারে হরি বল, হরি বল, হরি বল বলতে বলতে যদি একবার বদনে বলিতে পারে হে গৌর হরি, এই জীবন আমি আর বলতে রাখলাম না, সদা সর্বদা আমি তোমার চরণে এই দেহখানি সমর্পণ করলাম। তুমি নিজ গুণে কৃপা করে তোমার চরণে আশ্রয় প্রমাণে মীরাবাই যখন বিবাহ করি বৃন্দাবনে গিয়ে শ্রীরূপ গোস্বামীর দর্শন চাই। শ্রীরূপ গোস্বামী বলি উত্তেজিতা মীরাবাই, তুমি না বৈষ্ণব প্রধান, অথচ আমার গৌর হরির প্রেমের বৃন্দাবনে বাস করে তোমার আজ পুরুষত্বের এত অহংকার, তুমি কি জানো না? ভাগবত স্পষ্ট বলেছে এই জগতে সবাই পুরুষ, শুধু ভগবান সবাই হচ্ছে নারী, ভগবান হচ্ছে পুরুষ। তো মহাজন বললেন নারী না হলে হয় না ভজন, এই আশা জীবের আত্মসমর্পণ ভগবান রমণ আর ভগবান রমণ। তাই আজ গৌর হরি জগৎকে শিক্ষা দিলে হে কলির কবলিত পাপী তাপী, তোমরা ওঠো জাগো, নিজের কর্ম নিজের প্রাপ্য বুঝে নাও, নিজের পথ সুগম করো। চেয়ে দেখো বেলা, ওই বেলা যদি একবার ডুবে যায়, এই জীবন সন্ধ্যা যদি একবারে ডুবে যায়, কোনদিন অতীত হবে না। যেমন পদ্মে পাতায় জল টলমল করে, তেমনি এই আমাদের দেহ এই বেলা তো ডুবে যাচ্ছে। গৌর হরি তুমি চেয়ে দেখো বেলা নেই, তুমি এবার নিজ গুণে জেগে ওঠো।
তুমি যদি নিজে না জানবে তাহলে তুমি জগৎবাসীকে কেমন করে পথ দেখাবে? ওগো দয়াময়, দ্রৌপদীকে যখন রজস্বলা অবস্থায় বাবা দুর্যোধন আদেশ দিলি, দুঃশাসন তুমি দ্রৌপদীর বস্ত্র খুলে তার বিবস্ত্রার উপর সবাই দ্রৌপদী কিন্তু চিৎকার করে উঠেছিল, কিন্তু কেউ সাড়া দেয়নি। রাজসভায় ছিল তার পঞ্চস্বামী, পাশাখালায় কিন্তু পরাজিত হয়েছে। দাসীরা ছুটে প্রবেশ, ভীষ্ম দ্রোণ কর্ণ কৃপ সবাই কৌরবের দাস। প্রভুর বিরুদ্ধে যে কোনো কথা বলবে সে কথা বলতে পারছে না। নারদ ভগবানকে বলছে, প্রভু তুমি এখনো এই রাজসভায় বসে আছো, তুমি কি দেখতে পাচ্ছ না দ্রৌপদী তোমায় ডাকছে? যাও গিয়ে তার লজ্জা নিবারণ করো। ভগবান বলছে, শোনো নারদ, দ্রৌপদী আমার দিকে একটি হাত তুলে ধরেছে, কিন্তু ওই হাতে তুই বস্ত্র ধরে রেখেছিস। এই পূর্ণ আত্মার সমর্পণ না হলে আমি তো যেতে পারি না নারদ। আমি কেমন করে যাব বলো? ভক্ত যদি আমায় ডাকে আমি কিন্তু ভক্তির সাড়া দেই, কিন্তু ভক্ত যদি আমায় এমন করে ডাকে একটি হাত তুলে ধরে দেয়, আমি কেমন করে যাব নারদ? আমার তো যাবার আমি কোনো দিক খুঁজে পাচ্ছি না, কেমন করে যাব? দ্রৌপদী দেখলো তার হাত কিন্তু অবশ হয়ে যাচ্ছে, সে কি করবে? তার তো লজ্জা নিবারণ করতে হবে। তাই তখনই দ্রৌপদী চিৎকার করে ডাকছে ভগবানকে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সেদিন এই প্রমাণ হলো বাবা, এই ফুল সারেন্ডার হচ্ছে আত্মসমর্পণ। আমার ছেড়ে তাকে অহত্যাগ করি, আত্মনিবেদন না করলে বলি যে গোবিন্দ কৃপা হয় না জীবে। হরি বল হরি বল হরি বল। গোবিন্দ কৃপা হয় না জীবে, গোবিন্দ কৃপা হয় না জীবে, বলি পূর্ণ সমর্পণ না করিলে গোবিন্দ কৃপা হয় না জীবে। সমর্পণ না করিলে গোবিন্দ কৃপা হয় না জীবে, পূর্ণ সমর্পণ না করিলে বলি গোবিন্দ কৃপা হয় না জীবে। পূর্ণ সমর্পণ করিলে গোবিন্দ কৃপা হয় না জীবে। হরি হরি গোবিন্দ কৃপা হয় না জীবে। শুধু কি তাই করছে বাবা?
আত্মসমর্পণ করতে হবে, তাই না? গোবিন্দ চরণে যদি আমরা নিবেদন করতে চাই এই দেহ মন প্রাণ, তাহলে আমাদের কি করতে হবে বাবা? এই মনটাকে, এই হৃদয়টাকে সমর্পণ করে দিতে হবে ভগবানের চরণে। আর যদি আমরা অহংকার করে গোবিন্দকে ডাকি, ভগবানকে ডাকি, ভগবান কি কৃপা করবে? আমাদেরকে কি করবে মা? দূরে সরিয়ে দিবে। আর কি করছে ভগবান? যে বলছে ভক্তদেরকে আত্মসমর্পণ করতে। আত্মসমর্পণ যেই না করেছে, আজ নদিয়ার পথে পথে চলেছে নেচে নেচে। কেমন করে মা? সবাই নাচবে, নাচবে নাচবে মা। ভগবান আজ ভক্তদেরকে সঙ্গে লইয়ে চলেছে নবদ্বীপে। কেমন করে? ও তোরা দেখবি যদি ওই সোনার নদিয়া, ওই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যা। সবাই মিলে দুটি হাত করো তালি দিয়ে। তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যা। সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যা। তোরা আর কি বলেছে গো? সচি মাতার দুলালিয়া নদেরি সিংহরা, সচি মাতার দুলালিয়া নদেরি সিংহরা, সচি মাতার দুলালিয়া নদেরি সিংহরা, ভক্ত মনোচিত ভক্ত মনোহরা। আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও। কে কে হাতে করতালি দিচ্ছে মা? কে কে দিচ্ছে না দেখি একটু? সবাই তো দিচ্ছে না। এদিকে আমার বাবারা দিচ্ছে না, দাদারাও দিচ্ছে না। কি হাতে করতালি দেবেন না বাবা? হাতে করতালি দিলে কি হয় তাহলে একটু বলি। হ্যাঁ, এই হাতে করতালি দিলে যদি কোনো একটি গাছে যদি পাখি থাকে, হাতে করতালি দিলে দিলে কি হয়? পাখিগুলো সব উড়ে যায়, তাই না? আর আমাদের এই দেহে যত কামনা বাসনা লোভ লালসা রয়েছে, এই হাতে করতালি দিলে সব রোগ বিনাশ হয়ে যাবে। হরি বল, হরি বল। সবাই মিলে হাতে করতালি দেবে। কেমন? তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরি বল, হরি বল। সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। ও নেচে যা, নেচে যা, ও নেচে যায়, নেচে যায়, ও নেচে যা, ও নেচে যা, ও নেচে যা, নেচে যা, নেচে যা।
তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।